নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল হোক। মঙ্গল হোক। উপাসক শুরু করেন। আমরা গতকালকে 6 প্রকার পরিহানি ধর্ম, সারহীন, আলাপ সালাপ প্রিয়তা, নিদ্রা প্রিয়তা পর্যন্ত মনে হয় আলোচনা হয়েছিল। এখন হচ্ছে জনসংগারাম অর্থাৎ জনসংগ প্রিয়তা। মানে লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসে এরকম আর কি। একাকী থাকতে পছন্দ করে না, নির্জনতা পছন্দ করে না। তারপর হচ্ছে সংসর্গ প্রিয়তা। ওটা তো একই রকম নাকি? সংসর্গ বলতে হ্যাঁ, একই রকম। সংসর্গ বলতে ওটা থেকে আর একটু বন্ধুত্বপূর্ণ অবস্থা আর কি। তারপর হচ্ছে প্রপঞ্চ প্রিয়তা। এইখানে তোমাদের প্রপঞ্চটা তোমাদের মনে হয় অফিসিয়াল না, এটা কি বলে, প্রপঞ্চ ধর্ম একটা আছে না বলতে, আমরা কোথাও পাইছিলাম, মনে পড়ছে না। প্রপঞ্চ হচ্ছে যে পঞ্চকামগুণে সারাক্ষণ অবিরমিত থাকতে চাওয়া, এই জাতীয় হতে পারে বোধহয়। না, প্রপঞ্চ উপাসক মনের জটিলতা বিভ্রান্তি আর কি। মনের জটিলতা বা বিভ্রান্তি। আচ্ছা, অর্থাৎ কাল্পনিক চিন্তা বা হয়তো আকাঙ্ক্ষা আর কি লালন করা। এমনি মধ্যে প্রপঞ্চ ধর্ম আছে না কয়টা? 4টা না 5টা জানি না, ওরকম তো কোনো কিছু আমরা পাইনি। আমি ইয়েতে পাইছিলাম, যাও। আচ্ছা, তাহলে প্রপঞ্চ মানে কি বলছে সুকুমার? প্রপঞ্চ হচ্ছে যে মনের, অর্থাৎ মনের জটিলতা বা বিভ্রান্তি, মনের মাঝে নানা রকম কাল্পনিক চিন্তা বা অহেতুক আকাঙ্ক্ষা
লালন করা বা মানুষকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয় আর কি, এগুলো হচ্ছে প্রপঞ্চ। তাহলে বলা হচ্ছে এগুলো হলো 6 প্রকার পরিহানি ধর্ম। আচ্ছা, তন্মধ্যে অপর 6 প্রকার পরিহানি ধর্ম কর্ম আরামতা, এটা তো একই বলতে এবারে এখানে ও আচ্ছা, কর্ম আরামতা, সারহীন আলাপ সালাপ আরামতা, ঈদগাহ আরামতা, জনসংঘ আরামতা, অবাধ্যতা, পাপ মিত্রতা, এগুলো 6 প্রকার পরিহানি ধর্ম। তাহলে ওইটার সাথে একটা ডিফারেন্স কি হচ্ছে যে কর্ম আরামতা, সারহীন আলাপ সালাপ আরামতা। আর এটা আমরা প্রথমে প্রিয়তা, এখন আরামতা, আরাম, এগুলো করতে আরাম পছন্দ করা, এই তো নাকি? আচ্ছা, 6 প্রকার সমনস্য উপবিচার 6 নম্বরে, 8 নম্বরে। তন্মধ্যে 6 প্রকার সমনস্য উপবিচার কিরূপ? সমনস্য উপবিচার, tu fais pas papa, non lâche ouvert. C'est comme ça. সমনস্য উপবিচার। আচ্ছা, চক্ষু দ্বারা রূপ দর্শন করে সমনস্য স্থানীয় রূপ বিচার করেন। চক্ষু দ্বারা রূপ দর্শন করে সমনস্য স্থানীয় রূপ বিচার করেন। এখানে স্থানীয়টা আসলো কেন বলতে? ওই চক্ষু স্থান মানে জায়গার আর কি, মানে শুধু চক্ষু স্থান না, চক্ষু স্থান রূপে স্থান দোনোটা রূপের। আচ্ছা, চক্ষু দ্বারা রূপ দর্শন করে, তাহলে কিরকম হচ্ছে এটা বলতে? সমনস্য স্থানীয় রূপ বিচার করেন। আরো মানে কোন অর্থে বলছে এটা তো অনেক লম্বা কথাতে চলে যাচ্ছে, আরো একটু পড়লে দেখি কোনটা নিয়ে। তারপর হচ্ছে শ্রোত্র দ্বারা শব্দ শ্রবণ করে, একই কথা সবগুলো। তা সবগুলো একই কথা বলতে হয়। একই কথা হলে গ্রাম দ্বারা বিস্তারিত কোনো কিছু আর লেখা তো হয় নাই। তারপর মন দ্বারা ধর্ম বিজ্ঞাত সমস্যা বিচার করেন। এগুলো হলো 6 প্রকার সমনস্য উপবিচার। আচ্ছা, তার মানে এটা পঞ্চদার দিয়ে এই সমস্ত উপবিচারটা হয়, এটা মনে একটু দেখলে হবে যেতে দেখা তো দরকার আছে। 6 প্রকার সমস্ত উপবিচারটা কিরকম? এটা এগুলো হচ্ছে যে মানে চক্ষু দ্বারা মানে রূপের দর্শন আর কি, অর্থাৎ মানে এভাবে ভেঙে, মানে তাদের যে ভেঙে দিছে, অবশ্যই চোখে সুন্দর কোন দৃশ্য বা রূপ দেখে যখন মন আনন্দিত হয় সেটি নিয়ে চিন্তা করে, যেমন দৃশ্যটি কতই না চমৎকার, এটা আর কি। তদ্রূপ মানে শব্দ আর কি, এভাবে গন্ধ, এভাবে রস মানে আস্বাদন, এভাবে মানে তারপরে কাইয়ে শরীরের মধ্যে স্পর্শ আর কি, মানে স্পর্শটা কিরকম, মানে তার সমনস্য দিয়ে মানে চিন্তা ভাবনা করছে আর কি। ও আচ্ছা,
মানে এটা অভিনন্দন করা আর কি বলতে না? হ্যাঁ, অভিনন্দন করা এই আর কি। এরকম আর কি। তারপরেও মানে তার মধ্যে তো মানে ওই মোহ যুক্ত থাকা আর কি। না তা তো অবশ্যই মোহ যুক্ত থাকে তো কেন করা হয়, প্রজ্ঞা ছাড়া তো হয় বটেই সে কারণে। তাহলে এখানে আর তো কিছু নাই বুঝার, সবগুলো পঞ্চদ্বার দিয়ে। আর দমনস্য এগুলো হচ্ছে উপবিচারও সেম। একই মতো এখানে ডট দিয়ে দিচ্ছে উনি। দেখেন তো দমনস্য উপবিচারটা লিখে দেখেন। তারপরে 10 নাম্বার। 6 প্রকার উপেক্ষা উপবিচার একই অবস্থা বলতে। উপেক্ষা স্থানীয় রূপ বিচার করেন। না, উপেক্ষা আসছে এখন। উপেক্ষা আসছে, হ্যাঁ, সমনস্য দমনস্য উপেক্ষা বিচার আসছে, উপবিচার। দমনস্যটা মানতে উল্টো দিক আর কি, অর্থাৎ ওই মানে রাগচিত্ত উৎপন্ন হওয়া আর কি। যেমন ধরেন চক্ষু দ্বারা মানে তাদের যে রূপ দর্শন আর কি, চোখে কোনো মানে কুৎসিত বা অপ্রিয় কিছু দেখে যখন মনে কষ্ট বা বিরক্তি বিচার জাগে। এবং উপবিচারের মধ্যে কি তফাৎ, এটা একটু প্রশ্ন করে বের করতে হবে। ওখানে যেখানে দিছে সমনস্য উপবিচার, ওখানেই আবার লিখতে হবে বিচার এবং উপবিচারের মধ্যে কি তফাৎ ব্যবধান আছে। এখানে কারণ অনেক কিছু হতে পারে। বিচার নিয়ে আমরা অনেক কিছু বুঝি। যেমন এখানে দমনস্য উপবিচার আছে, এটা কুশল পর্যায়ে যেতে পারে, অকুশল পর্যায়ে যেতে পারে, আর একেবারে বিপাশনা পর্যায়েও যেতে পারে এই বিচারটা। কোনটা পর্যায়ে যাচ্ছে এটাই। এবং তো এখানে আগের কথাগুলো অনুযায়ী সিরিয়াল অনুযায়ী ওই জাতীয় জায়গাতে যাচ্ছে না, বিপাশনা জাতীয় জায়গাতে যাচ্ছে না, না নরমালি থাকতেছে। আচ্ছা সুকুমার বাবু বাইর করেন, তারপরে আমরা 6 নাম্বার 10 নাম্বার। 10 নম্বর তো বলতে এটা উপেক্ষা উপবিচার। ওইটাও সেম তো ডট দিয়ে দিছে, চক্ষু দ্বারা রূপ দর্শন করে উপেক্ষা স্থানীয় রূপ বিচার করেন। বাকিটা একই রকম ভাবে এটা বলে দিছে। আচ্ছা আচ্ছা এটা বিতর্ক তো দেওয়া হয় নাই, বিতর্ক তো থাকে না, বিতর্ক দেওয়া হয়নি এখন। বিতর্ক তো থাকে অবশ্যই। বিতর্ক হওয়ার পরে বিচার করার পরে তো বিচার হচ্ছে। বিচার হয় ঠিক আছে, কিন্তু উপবিচার দেওয়াতে উপ বলতে এখানে খুব বেশি উপমানে অতিরিক্ত হবে নাকি? অনেক জায়গাতে অতিরিক্ত হিসেবে ব্যবহার করা হয়, আর অনেক জায়গাতে বান্তে উপবিচার হচ্ছে যে মানে যে আরো গভীরে গিয়ে দেখা আর কি। হ্যাঁ গভীর হয় অনেক সময়। হ্যাঁ, বিচার হচ্ছে যে মানে যে যেমন ওই বিচারকে মানে যে যেমন মনের মধ্যে কোনো এই যে সমনস্যর দিক দিয়ে হোক, দমনস্যর দিক দিয়ে হোক, অর্থাৎ স্বরেন্দ্রিয়ের মাধ্যমে, ওই যে অথবা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে বারবার মানে যে নাড়াচাড়া করা, বিষয়কে মনে আটকে রাখার পরে মানে যেমন উদাহরণ দিচ্ছে যে এখানে মনে করুন আপনি একটি সুন্দর ফুল দেখলেন, ফুলটি দেখার পর আপনার মন যখন সেই ফুলের রং, পাপড়ি বা গড়ন নিয়ে বারবার ভাবতে থাকেন, সেটাই হলো বিচার। আর এটি অনেকটা কোনো বস্তুর উপর মনকে ঘষা বা গুরপাক খাওয়ার মতো আর কি, ওই সম্প্রতি চবান্তা আর কি। না সম্প্রতি না, এগুলো তো তদালম্বনের বিষয়। তদালম্বন মানে হচ্ছে যে তদালম্বনে গিয়ে যে অবস্থা আবার পুনরায় ইয়া করা, রস আস্বাদন করা, ওই জাতীয় লাগতেছিল আমার। মানে উপবিচার হচ্ছে যে এটাকে মানে আরো গভীরে গিয়ে দেখা আর কি। কারণ এখানে আসছে গভীরের পর্যায়ে একেবারে। হ্যাঁ,
উপাসক বলে না, বলতেছে মধ্যে যখন সৌমনস্য দমনস্য হয়ে গেছে তখন বিজ্ঞানের পরে ওটাকে আনন্দচিত গ্রহণ করছে, তখন আপনার এটা এইখানে যদি দমনস্য উৎপন্ন হয় অবশ্যই এটা যখন পার হয়ে তদালম্বনে চলে যাবে। ঠিক আছে বলতে ওই দৃষ্টিভঙ্গিতে। হ্যাঁ, মানে এটা কেন বোঝাচ্ছে যে সমনুষ্যটা হচ্ছে যে মানে অর্থাৎ ভালো ভালো হিসেবে বিচার করবে আর দমনস্য খারাপ হিসেবে বিচার করবে। ঠিক আছে, আর কি ওই জাতীয় কথা, ওই জাতীয় ঠিক আছে, আমরা তদালম্বন দিক থেকে বলতেছি যে সেটাও ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে এটা বিশেষ কোনো ব্যাপার না। তারপরে 6 প্রকার গৃহীজনোচিত সাংসারিক সমনুষ্য। 6 প্রকার গৃহীজনোচিত, তার মানে এতক্ষণ এগুলো গৃহীজনোচিত ছিল না। ও আচ্ছা, অবজিত উচিত ছিল। ও আচ্ছা, সমস্য মানে এর পরিহানি ধর্ম লিখছে তো। পরিহানি ধর্ম উপবিচার, দমনস্য উপবিচার, উপেক্ষ উপবিচার। তারপর হচ্ছে 6 প্রকার গৃহীজনোচিত সমস্য। তন্মধ্যে 6 প্রকার গৃহীজনোচিত সমস্য কিরূপ? মনোজ্ঞ রূপসমূহের প্রতি গৃহীজনোচিত অর্থাৎ আসক্তিযুক্ত, মানসিক অর্থাৎ চৈতসিক স্বস্তি, মনোজ্ঞ রূপসমূহের প্রতি গৃহীজনোচিত মানসিক স্বস্তি। আচ্ছা, যে রূপ আনন্দ দেবে সেই আনন্দের এগুলোকে আসক্তিযুক্ত ভাবে যখন গৃহীত হয় তখন মনের মধ্যে একটা আনন্দ লাগে, সেটাই বলা হচ্ছে এখানে না। তারপর হচ্ছে মানসিক সুখ, চিত্ত সংস্পর্শ জাত, স্বস্তিকর ও সুখদায়ক অনুভব অভিজ্ঞতা। চিত্ত সংস্পর্শ জাত স্বস্তিকর ও সুখকর বেদনা অনুভূতি। যাই হোক, সমনুষ্য দমনুষ্য সম্পর্কে আমরা আগে যা জানছিলাম সেটাই। আমরা চিত্তের মধ্যে সমনুষ্য দমনুষ্য জানছিলাম না, ওটাই। এটা গৃহীজন এবং সন্ন্যাসী, এটা একটু ব্যবধান তফাৎ করলেও সকলের বেলা চিত্তের দিক থেকে চিন্তা করলে সকলের বেলায় কিন্তু এগুলো সমান, সকলের সমান বলতে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে গৃহীজন উচিত ওইভাবে বলাটা কতটুকু, যাই হোক। তারপরে মানতে এখানে আমার মনে হচ্ছে দিছে এই কারণে, কারণ ভিক্ষুরা যেহেতু ধ্যান আদি নিয়ে ইয়ে থাকেন, সে কারণে ওনাদের এই ধরনের ইয়েটা কম উৎপন্ন হইলে এরকম কিছু চিত্ত, এগুলো চিত্তের বিষয়, তো চিত্ত তো সকলের একরকম। হ্যাঁ ঠিক আছে মানতে, ওইটা ঠিক আছে, কিন্তু ওদের ডেভেলপ হচ্ছে না মানতে। যদি ওনারা ধ্যান আদি শীল সমাধি প্রজ্ঞার আচরণে সবসময় রমিত থাকেন, তাহলে ওনাদের তো অনেক ডেভেলপ হবে, ওনাদের আসক্তি তাড়াতাড়ি আমাদের মধ্যে উৎপন্ন হবে না। ওইরকম কিছু বোঝানোর কারণে দিছে মনে হয়, আর মনে হচ্ছে এরকম আছে। যাই হোক, তো হ্যাঁ, ওই সমনুষ্য দমনুষ্য ধ্যানের সাইড থেকেও, ওখানে ধ্যানের মধ্যেও সমনুষ্য দমনুষ্য আছে। নরমাল যে কোনো বিষয় আচ্ছা হতে পারে, যাই হোক, কোনো অসুবিধা নেই। দমনুষ্য একই, উপেক্ষাও দিছে মানতে এখানে কিন্তু। হ্যাঁ, উপেক্ষাও একই। তারপরে 6 প্রকার মিথ্যা দৃষ্টি যান। মিথ্যা দৃষ্টি, তন্মধ্যে 6 প্রকার মিথ্যা দৃষ্টি কিরূপ? আমার আত্মা আছে, তার মধ্যে সত্যত ও যথার্থত এই রূপ ধারণা বা দৃষ্টি উৎপন্ন হয়। তার মধ্যে সত্যত ও যথার্থত এই রূপ ধারণা বা দৃষ্টি উৎপন্ন হয়। আমার আত্মা বলে কিছু নেই, কিছুই নেই। কি বললো? আমার আত্মা আছে, তার মধ্যে সত্যত ও যথার্থত এই রূপ ধারণা বা দৃষ্টি উৎপন্ন হয়। আগে 6টা বাইর করেন, কোনটা কোনটা? আচ্ছা, আমার আত্মা বলে কিছুই নেই, তার মধ্যে সত্যত ও যথার্থতা এই রূপ দৃষ্টি
মিথ্যা ধারণা উৎপন্ন হয়। একটা পাইছেন? আমি আত্মা, হ্যাঁ একটা পাইছেন? একটা, এইটা মিথ্যা ধারণা বলা হচ্ছে আবার, দৃষ্টিকে মিথ্যা ধারণা হিসেবে দিচ্ছে, নমায় তো দৃষ্টি মিথ্যা ধারণা। মানে এখানে 6টা বলা হবে তো, 6টার মধ্যে প্রথমটা বলেন। বলতে প্রথমটা কি বলবো, এটা তো মিথ্যা দৃষ্টি বলা হচ্ছে এখানে। যাই বলুক না কেন, আমার দৃষ্টি, প্রথমটা বলেন। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত প্রথমটা? আমার আত্মা বলে কিছুই নেই। এখান থেকে আবার এটা বলা হচ্ছে সত্যত যথার্থত এরূপ দৃষ্টি মিথ্যা ধারণা উৎপন্ন হয় বলা হচ্ছে এখান থেকে। 14 নম্বর পড়তেছেন তো? হ্যাঁ 14 নম্বর। না আমার তন্মধ্যে 6 প্রকার মিথ্যা দৃষ্টি কিরূপ? এখানে 6 প্রকার মিথ্যা দৃষ্টি 6 ভাগে বলা হবে। আচ্ছা তাহলে আমার আত্মা আছে, ওইটাই প্রথম। হ্যাঁ, আমার আত্মা আছে, এটাই প্রথম অধ্যায়। আমার আত্মা আছে, তার মধ্যে সত্যতা ও যথার্থতা এই রূপ ধারণা বা দৃষ্টি উৎপন্ন হয়। এটা বোধহয় একটা, বুঝছেন? এদূর পর্যন্ত। ও আচ্ছা, হ্যাঁ ওইটা একটা পুরো। আমার না আত্মা প্রশ্ন আছে, বলতে একটা হচ্ছে, হ্যাঁ বলেন। আমার আত্মা আছে, তার মধ্যে সত্যত যথার্থত এই রূপ ধারণা বা দৃষ্টি উৎপন্ন হয়, এটা একটা, ঠিক আছে। হ্যাঁ তাইলে 2 নম্বর হচ্ছে এটা আমার মিথ্যা আত্মা দৃষ্টি বলে হিসেবে কিছুই নেই। চিনতে পারছেন তো না? বলতে এটা তো মিথ্যা দৃষ্টি হিসেবে চিনতে পারছেন তো না? হ্যাঁ এটা দৃষ্টিবান লেখা আছে তোমার, এই রূপ ধারণা বা দৃষ্টি উৎপন্ন হয়, এটা তো দৃষ্টি থাকলে মিথ্যা দৃষ্টি, এখানে তো সব দৃষ্টি থাকার কথা নয়। আর আচ্ছা, তারপরে টা বলেন। আমার আত্মা বলে কিছুই নেই, তার মধ্যে সত্যতা ও যথার্থতা এই রূপ দৃষ্টি মিথ্যা ধারণা উৎপন্ন হয়। এটা বলেন। ওইটাতে দৃষ্টি উৎপন্ন হয় বলা হচ্ছে, আর এটাতে মিথ্যা ধারণা উৎপন্ন হয় বলা হচ্ছে। মানতে বলেন। একই কথা। একই কথা না? হ্যাঁ উচ্ছেদবাদ মনে হয় এটা, এটা উচ্ছেদবাদ। ওটা হচ্ছে যে আত্মাবাদ, এটা উচ্ছেদবাদ। ও আচ্ছা, ওইভাবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার আত্মা বলে কিছুই নেই, তার মধ্যে সত্যতা ও যথার্থতা। উচ্ছেদবাদ অথবা এটা কি বলে, আরেকটা কি আছে, কি দৃষ্টি? আত্মাবাদ। না আরেকটা কি দৃষ্টি আছে না, মানে আমরা এই তো আত্মাবাদ, বিভব দৃষ্টি, এটা আত্মাবাদ, বিভব দৃষ্টি। উপরেরটা হচ্ছে যে আত্মাবাদ, আর নিচেরটা হচ্ছে যে অনাত্মাবাদ বা কিন্তু আর ওইভাবে বা ভব দৃষ্টি, বিভব দৃষ্টি, বিভব দৃষ্টি, সেটা বুঝেছে। হ্যাঁ তারপর হচ্ছে কি, আমি আত্মার দ্বারা আত্মাকে জানতে পারি, তার মধ্যে সত্যতা ও যথার্থতা এরূপ দৃষ্টি উৎপন্ন হয়। আমি আত্মার দ্বারা আত্মাকে জানতে পারি, তাইলে এটা কি বিভব দৃষ্টি হচ্ছে? না, এটা হচ্ছে যে ওই আবার আত্মদৃষ্টির কাছাকাছি বিষয়। উপাসিকা রনি বড়ু এটা বুঝছেন? উপাসিকা রনি বড়ু এটা বুঝতেছেন? আত্মাবাদ, হ্যাঁ এমনি একটু একটু বুঝতেছি, ভালো করে একটু করে।
তাহলে দ্বিতীয়টা হচ্ছে যে 3 নাম্বারটা হ্যাঁ, আমি আমি আত্মার দ্বারা আত্মার দ্বারা আত্মাকে জানতে আত্মাকে পারি। জানতে পারি। হ্যাঁ, আত্মবাদী আছে। তার মধ্যে সত্যতা ও যথার্থতা এই রূপ দৃষ্টি উৎপন্ন হয়। এটাও ওই প্রথমটার মতো, বুঝছেন? প্রথমটার মতো ভাবি দেখেন, চিন্তা করে দেখেন। ওইভাবে ভাবাটাও মিথ্যা দৃষ্টির অন্তর্গত। হ্যাঁ, কারণ আত্মা যেহেতু আছে আমাদের মিথ্যা দৃষ্টি অবশ্যই। আমি অনাত্মার দ্বারা আত্মাকে জানতে পারি। না, আমি আত্মার দ্বারা অনাত্মাকে জানতে পারি। পরেরটা, এর পরেরটা আমি অনাত্মার দ্বারা, হ্যাঁ, অতএব পরেরটা আমি অনাত্মার দ্বারা আত্মাকে জানতে পারি। এটাও মিথ্যা দৃষ্টি। সব মিথ্যা দৃষ্টি অন্তর্গত। তাহলে 4টা গেল। 1টা 2টা 3টা 4টা 5টা গেল বানতে। 5টা শেষ হয়ে গেছে। আত্মার দ্বারা অনাত্মাকে আর অনাত্মার দ্বারা আত্মাকে। আচ্ছা, তাহলে 6টা কোথায় আসলো এখানে? অথবা 3 4টা অথবা তার এরূপ দৃষ্টি জন্মে মিথ্যা ধারণা, এই যে আমার আত্মা যা স্বয়ং বেত্তা এবং বেদ্য, বেত্তা জ্ঞাতা বেদ্য জ্ঞেয়, যা তত্র তত্র শ্রী শ্রী জন্ম জন্মান্তরে পাপ কল্যাণ, তত্র তত্র শ্রী শ্রী জন্ম জন্মান্তরে পাপ কল্যাণ শুভ শুভ কর্মের বিপাক ভোগ করে, সে আমার নিত্য ধ্রুব অবিপরিণামী আত্মা জন্মগ্রহণ করে না। অতীতও করেনি, ভবিষ্যতেও করবে না, তা চির শাশ্বত স্থায়ী। তার মধ্যে সত্যত ও যথার্থত এরূপ দৃষ্টি উৎপন্ন হয়। এগুলো হচ্ছে প্রকৃত দৃষ্টি। ও আচ্ছা, একই কথা উপরের গুলোই, এগুলোকে নানা ওই যে শাশ্বত স্থায়ী মনে করাটা 6 নম্বর বলতে এখানে নিত্যস্থায়ী শাশ্বত, এটাতে মানে একদম জন্মান্তরীণ ব্যাপার পুরো আসছে, ওগুলোতেই আসছে। এই যে আমার আত্মা যা স্বয়ং বেত্তা এবং বেদ্য জ্ঞেয়, যা তত্র তত্র সেই সেই জন্ম জন্মান্তরে পাপ কল্যাণ, পাপের সাথে কল্যাণই বলতে পারে, অর্থাৎ পাপকর্মের ফলে কল্যাণ কর্মের ফলে শুভ শুভ কর্মের বিপাক বিপাক ভোগ করে। এইটা মানতে ওনারা কেমনে বুঝতে পারলো এটা ভোগ করেছে, সেটাও বুঝতে পারতেছে, ও আর ওইটাও বলতেছে। বুঝতে পারবে যে বলতে আমরা ব্রহ্মজাল সূত্রে দেখি নাই যে যতদূর বুঝার সে ততদূর বুঝেছে আর কি, যারা ধ্যানের মধ্যে উন্নত হয়ে গেছে যে যতদূর ওইভাবে আর কি। ওই 62 প্রকার মিথ্যা দৃষ্টিকে এখানে এই 5 ভাগে আনা হয়েছে আর কি, বিষয়গুলোকে। হতে পারে এরকম। তারপরে আচ্ছা, চক্র নির্দেশ এখানে শব্দ, তারপর হচ্ছে সপ্তক নির্দেশ। ও আচ্ছা, এখানে আসছে সপ্ত অনুশয় কিরূপ? কামরাগ অনুশয়, প্রতীক অনুশয়, মান অনুশয়, দৃষ্টি অনুশয়, বিচিকিৎসা অনুশয়, ভবরাগ অনুশয়, অবিদ্যা অনুশয়, এইগুলো হলো 7 প্রকার অনুশয়। আচ্ছা, সংযোজন, তারপরে 7 প্রকার পর্যুত্থান মানে কি? সংস্কার যুক্ত পূর্ব সংস্কার যুক্ত যুগ,
পুনরুজ্জুত্থান। এটা একটু করে দেখেন। সপ্তম শুধু পড়া লাগবে না, 7 প্রকার সমজন এইগুলো আলোচনা বেশ কয়েকবার। তারপরে 7 প্রকার পর্যুত্থান কিরূপ? কামরাগ পর্যুত্থান, প্রতীক পর্যুত্থান, কামরাগ। তার মানে বলতে এখানে অতীত কর্মের, অতীত সংস্কারের কারণে এই যে কামরাগ যেগুলো উৎপন্ন হয়, ওইটাই তো বোঝানো হচ্ছে নাকি? প্রতীক, মান, দৃষ্টি, এরকম মিলতেছে। পর্যটন যদি সংস্কার যুক্ত যোগ হয়, পূর্ব সংস্কার বলা হচ্ছে কিন্তু, পূর্ব সংস্কার যুক্ত যোগ, পূর্ব সংস্কার যুক্ত যোগ যদি হয় তাহলে ওই অতীতের বিষয়টা আবার পুনরায় জাগরিত হওয়ার। ওই কামরাগ, আগেও আমি কামরাগে ছিলাম, ওই কামরাগ আবার বর্তমানে, ওই কামরাগের কারণে বর্তমানেও কামরাগের প্রতি যোগ। হতে পারে। তারপরও উপাসক সুকুমার বাবু পর্যুত্থান এটা একটু লেখেন, ওটা লিখবেন না, যোগটা লেখার দরকার নাই, শুধু এটা লিখলে ওখানে কি দিয়ে দেখেন। 7 প্রকার পর্যুত্থানের মধ্যে পর্যুত্থান বিখ্যাত আর কি। আচ্ছা, 7 প্রকার অসৎ ধর্ম কিরূপ? মানে এখানে পর্যুত্থান বলতেছে যে অর্থাৎ পূর্বে জন্মের কথা লিখছে, তো পূর্বে জন্মের ইয়াগুলা মানে তাদের যে এই অকুশল গুলা থাকলো, অকুশল গুলা মানে তাদের যে ওই জেগে ওঠা আর কি। পর্যুত্থান বলতে জেগে ওঠা। ঠিক আছে না? ঠিক আছে বলতে, হ্যাঁ এই করবে আর কি। তারপরে হচ্ছে যে 7 নাম্বার 7 প্রকার অসৎ ধর্ম। অশ্রদ্ধ হয়, পাপকর্ম সম্পাদনে নির্লজ্জ হয়, পাপকর্ম সম্পাদনে নির্ভীক হয়, অল্পশ্রুত হয়, কুশল সম্পাদনে আলস্য পরায়ণ হয়, বিস্মৃতিশীল হয়, মূঢ়স্মৃতি সম্পন্ন, দুষ্প্রাজ্ঞ হয়। এগুলো 7 প্রকার অসৎ ধর্ম। অল্পশ্রুত বলতে কি বুঝবেন? অল্পশ্রুত বলতে এখানে শুনতে সৌতম্য দর্শন হলে শুনতে পছন্দ করে না, অল্প করে শুনে, এটা কিরকম বুঝতেছি না। শুনতে পছন্দ না করাটাই হচ্ছে এটা এরকম মূলত কম শুনে এরকম না। সুকুমার বাবু একটু করে দেখেন, তারপর আমি আলোচনা করতেছি। অল্পশ্রুত বলতে বিশেষ করে চারিয়ার্য সত্য সম্পর্কে মানে যথাযথ না জানা, না বোঝা। আর এটা এমনি আমরা তো প্রায়ই শুনতেছি কথাগুলো, শুনলেও আমাদের চিত্ত আচরণমুখী হয় না। না হওয়ার পিছনে কারণ কি? ওই অল্পশ্রুততা। ভালো করে না শুনলে ওটার তাৎপর্য একদম শেষ পর্যন্ত এই হতে সে পর্যন্ত না বুঝলে চিত্ত কখনো আচরণমুখী হয় না। এটাই হচ্ছে যে মূলত অল্পশ্রুততা। একটা বিষয় অদ্যপান্ত ভালো করে না জানা আর কি। যেমন আমরা বৌদ্ধ যেমন পঞ্চশীল আমরা সবসময় নিই, কিন্তু পালন করার মানসিকতা উৎপন্ন হচ্ছে না কেন? ওটা সম্পর্কে আমাদের অল্প শ্রুততা রয়েছে, বহু শ্রুততা নাই পঞ্চশীল সম্পর্কে। শ্রুত মানে শোনা না, শ্রুত তো শোনা, মানে শোনার এটা নাই, শোনার আগ্রহটা নাই আর কি। এরকম না, শোনার আগ্রহ মানে শোনা নাই এক কথায়। অল্প শ্রুততা মানে হচ্ছে যে ডাইরেক্ট শোনা নাই। ওইগুলোর জন্য বলতেছি যে এখানে ওই নির্লজ্জ, তারপরে অশ্রদ্ধ, এগুলোর সঙ্গে মিলিয়ে বলতেছি যে। আচ্ছা,
মানতে আপনি সচরাচর অল্পস্রুত হচ্ছে যে যিনি কম জানেন। অর্থাৎ আবার এমনি একটা ব্যাখ্যা দিচ্ছে, অর্থাৎ তিনি সত্যের পথে চলার চেয়ে জাগতিক মোহে বেশি মগ্ন থাকেন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনে অলসতা করেন। অল্পস্রুত ব্যাখ্যা বানতে। আমরা অনুশীলনের অভাব, অনুধাবন করতে না পারা, তত্ত্বের অভাব বা জ্ঞানের স্বল্পতা, মানে তাদের বৈশিষ্ট্য দিছে আর কি একটার। আবার ওই যে আপনি বলতেছে যে ধর্ম ও সত্য সম্পর্কে, অর্থাৎ চারিয়ার্য সত্য সম্পর্কে জ্ঞান খুব সামান্য, সে সামান্য জ্ঞানও সে জীবনে কাজে লাগায় না। তারপরে আচ্ছা, তারপর হচ্ছে 7 প্রকার দুশ্চরিত্র। এটা ঠিক আছে। প্রাণী হত্যা, দত্তগ্রহণ, মিথ্যা কামাচার, মিথ্যা ভাষণ, পিছন বাক্য, কর্কশ বাক্য, সম্প্রলাপ। 7 প্রকার মান: মান, অতিমান, মানতিমান, আত্ম অবজ্ঞামান, অধিমান, আমিত্বমান, মিথ্যামান। আত্ম অবজ্ঞামান এটা কিরকম নিজের? আমরা আগে মান সম্পর্কে যেটা জানছি ওটাই ঠিক আছে। তারপরে এটাতে 7 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে আর কি। বানতে দশা সংযোজনের মধ্যে বানতে মান একটা আছে না? আছে আছে তো অবশ্যই। মানটা মনে হয় অর্থাৎ এখানে তো কয়েক ভাগে ভাগ করছিল মনে হয় আর কি। মান ওখানে একেবারে অনাগামীর এবং পর্যন্ত আছে মান, ওখানে অরহত মার্গ পর্যন্ত মান আছে। এখানে কিন্তু 5 ভাগে ভাগ করছে, যে এখানে 7 প্রকার মান। মানের মধ্যে মানতে ওই সংযোজনের মধ্যে 5টা অধ্যায়ে ভাগ করছে আর কি, কিন্তু এখানে 7টা। না, এটা তো সরাসরি অকুশলের ইয়ে, মানে লোকীয় দৃষ্টিভঙ্গিতে এই মানটা ওইরকম কিরকম বলা হয়। আচ্ছা, যাই হোক, আগের গুলো যে হবে হোক, এখানগুলো দেখে ফেলেন। প্রথম হচ্ছে যে মান। মান বলতে আমরা কি জানি? মূলত একেবারে 0 থেকে শেষ পর্যন্ত অহংকার। অহংকার মানে কি? তুলনা করা আর কি, নিজেকে শ্রেষ্ঠ মনে করা না বানতে, যেটা অভিধর্ম আলোকে একেবারে শেষ পর্যন্ত জেনেছেন, ওই শেষটা বলেন। এখানে অভিধর্ম আলোকে কোনটা মান আবার জানছে বলছে না বানতে? ঋদ্ধিরটা বানতে নাকি? না না, কি নামটা আছে তো, অর্থাৎ নাম এবং রূপকে কিছু মনে করা, বুঝছেন? না, কিছু একটা তো আছে এখানে, না হলে এই দেহ কোত্থেকে, এই মন কোত্থেকে, এই চিন্তন প্রক্রিয়া কোত্থেকে, কিছু একটা তো আছে। ওই যে কিছু একটা আছে, কিছু মনে করা, প্রক্ষান্তরে ওই আত্মদৃষ্টি, ওই আত্মদৃষ্টিকেই কেন্দ্র করে ক্রমান্বয়ে এই মানের সৃষ্টি। এটা ক্রমান্বয়ে বড় হতে 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 আমরা যেগুলো স্থূল আকার ব্যবহার করি, মানি হই, অতিমান বলতে যেটা আমরা স্বাভাবিকভাবে এখন অহংকার বলতেছি, খুব অহংকার করি,
ধনমদে মত্তমানি এই জাতীয় করে আমরা পড়ছিলাম না, বিদ্যা মনে মত্তমানি, মান করে আর কি, এটা আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে, এই জাতীয় করে নানা জনের নানা রকম মান করে না, কিন্তু এটার ওই সূক্ষ্ম অবস্থা ওইখানে মূলত কিছু বলতে মনে এখানে আমি করা থেকে থেকে সৃষ্টিটা আমি হয়। আমাকে কিছু যখন মনেই করি না তো মান থেকে আর নিজেকে কিছু যখন মনে ঠিক আছে। করা হয়, নাম এবং রূপকেই আমি বিভাজন করিয়া পুরো মানের অস্তিত্ব ধ্বংস দেখেছি, অস্তিত্ব নাই দেখেছি, আবার মান আসবে কোত্থেকে? মান মানে কিছু একটা মনে করা, কিছু মনে করা। যাই হোক, অস্তিত্ব আছে, হ্যাঁ অস্তিত্ব আছে বলতে, হ্যাঁ, অস্তিত্ব আছে যতক্ষণ মনে করব অতক্ষণ মানে এই মানটাকে আমি স্বীকার করতেছি, মানটা আমার কাছে আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা মানে একেবারে শেষ পর্যায়ে আর কি। তাহলে এটা একেবারে ওই যে অরহত্ত মার্গ থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে মানাতিমান, তারপরে আত্ম অবজ্ঞা মান। আত্ম অবজ্ঞা মানে কিরকম, মানে আরেকজনের থেকে নিজেকে ইয়া করা, নিজেকে ও তো ওর সমান তো আমি হতে পারি নাই, আমি তো ওর মতো না, আরেকজনের থেকে নিজেকে হীন মনে করা, এটাও মান। হ্যাঁ, আমি কেউ তোর মতো না, আমি তোর মতো এটাও কিন্তু ওটা ওই আমি সংজ্ঞা থেকে ওই বিষয়টা আসার সুবিধা আছে, সবগুলো আসছে বলতে ওই জায়গা থেকে, আমি সংজ্ঞা থেকে। হ্যাঁ, ওটা বুঝলে আর এগুলো নরমাল, আর কোনো ব্যাপার না। এগুলো অধিমান, আমিত্বমান, মিথ্যামান, এগুলো হলো 7 প্রকার মান। সকল প্রকার মানের হোতা আমি। এই আমি নামক অবস্থা নামরূপ, আর নামরূপের মধ্যেই আমি নাই প্রমাণ করতে পারলে কোথাও আর আমি নাই, অহংকার নাই, মান নাই। তারপরে সব প্রকার মিথ্যা দৃষ্টি আবার আসছে, এখানে কয় প্রকার বুঝলেন না? 6 প্রকার না? আচ্ছা, এটা মানে ভিন্ন টাইপের আছে। ইহলোকে কোন সমন বা ব্রাহ্মণ এরূপবাদী এরূপ দৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন, তিনি বলেন, ওহে, যেহেতু এই আত্মা রূপী চাতুর্মহাভূতিক মাতৃ পিতৃ সম্ভূত জাত, সেহেতু দেহ ভিন্ন হলে উহা উচ্ছিন্ন হয়, বিনষ্ট হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না, মরণে আত্মা সম্যক উচ্ছিন্ন হয়ে যায়। এখানে একটা সম্মুখ লেগেছে তার। এভাবে কেহ কেহ বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। সম্মুখটার জন্য আপনি চিন্তা করতেছেন যে সম্মুখটা মানে হচ্ছে যে আপনার চোখের সামনে সরাসরি। আচ্ছা, এইসব অসন্তুষ্ট দিচ্ছে বলতে। হ্যাঁ, আপনি মানে সম্মুখ নিজের চোখেই আপনি দেখবেন, এটা যে মরে যাচ্ছে যে তার তো কোনো কিছু দেখতেছেন না, এটা মরার পরে কোথাও গেছে না গেছে এখানে আত্মারূপী মানে আমাদের এই দেহকে কেন্দ্র করে এই আত্মা রূপ ধারণ করে আছে, অর্থাৎ আত্মা এই রূপের সঙ্গেই সংশ্লিষ্ট, রূপকে কেন্দ্র করেই ও আশ্রিত। আর এই রূপ মানে দেহ রূপকে কেন্দ্র করে ও আশ্রিত আত্মাটা, এটা যখন মরে যায় তখন এটা নিঃশেষ। এই ভাবনা চিন্তা থেকে উচ্ছেদ ও বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন, এটা 1 নাম্বার। আত্মা রূপী চাতুর্মহাভূতিক মাতৃ পিতৃ সম্ভূত, সেহেতু দেহ ভিন্ন হলে উহা উচ্ছিন্ন হয়,
বিনষ্ট হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না, মরণেই আত্মার সম্মুখীন হয়ে যায়। আচ্ছা, বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রভৃতি। আচ্ছা, তারপরে অপরে রূপ বলেন, ওহে আপনার বর্ণিত আত্মা আছে, আমি তা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা এই অবস্থায় সম্পূর্ণ ধ্বংস হয় না। অন্য আত্মা আছে যা দিব্যরূপী কামবিহারী, দিব্যরূপী কামবিহারী ও গ্রাস বসে আহার ভোগী। আপনি উহা জানেন না, দেখেন না, আমি উহা জানি ও দেখি। হয়ে কায় বেদান্তে সেই আত্মা উচ্ছিন্ন হয়, বিনাশ হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না। এই অবস্থায় এই আত্মা সম্মুখ সমুচ্ছিন্ন হয়। এই রূপে কেউ কেউ বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ। তো এখানে ভিন্ন কি কি আছে বললো যে অর্থাৎ প্রথম দিব্যরূপী অবস্থাতে আপনার বর্ণিত আত্মা আছে, আপনি যেভাবে আগে প্রথমে বলছেন ওইভাবে ঠিক আছে, মানে ক নাম্বারটা আর কি ঠিক আছে, আমি এটা অস্বীকার করতেছি না, কিন্তু এই আত্মা এই অবস্থায় সম্পূর্ণ ধ্বংস হয় না। অন্য আত্মা আছে যা দিব্যরূপী কামবিহারী, মানে দেবলোকের কথা বলা হচ্ছে, দিব্যরূপ ধারণ করে উনি দিব্য দৃষ্টি লাভ করেছেন বা এক জন্মের কথা জানতে পারেন, ওই জাতীয় ব্যক্তি আর কি, বুঝছেন? দিব্যরূপী কামবিহারী ও গ্রাস বসে আহার ভোগী, দেবতারা যেভাবে গ্রাস বসে আহার ভোগ করেন, আহার ভোগী। আপনি উহা জানেন না, দেখেন না, আমি উহা জানি দেখি। ওহে কায় বেদান্তে সেই আত্মা উচ্ছিন্ন হয়, বিনাশ হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না, মানে ওইখানে দেবলোকে যাবে, তারপর মরলে আর আসবে না, যে এটা মানে দ্বিতীয় পর্যন্ত জানে। আচ্ছা আচ্ছা, এটা ব্রহ্মজাল সূত্রের ওই ইয়েটাগুলো সূত্রের মতোই একই আপনার বর্ণিত গ। আচ্ছা, আমি তো অস্বীকার করি না, কিন্তু ওই অবস্থায় এই আত্মার সমুচ্ছিন্ন হয় না। অন্য আত্মা আছে যা দিব্যরূপী মনোময় সর্বাঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন। মানে তৃতীয় জন্ম বিশ্বাস করতেছে, এইখানে মনোময় সর্বাঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন দেবের মধ্যে এরকম আছে কিছু পরিপূর্ণ ইন্দ্রিয়, সর্বাঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন পরিপূর্ণ ইন্দ্রিয়, তা আপনি দেখতে পান না, জানতে পারেন না। তারপরে আমি জানি এবং দেখতে পাচ্ছি, উচ্ছিন্ন, মৃত্যুর পরে উৎপন্ন হয়। এটাও আরেকটু উন্নততর দেবলোক বা তৃতীয় পর্যায়ে, তৃতীয় ভাবে দেখেন। আচ্ছা, পরে আসছে চতুর্থ পদে, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা ওইটুকু মাত্রের সমুচ্ছিন্ন হয় না, ওটাতে অন্য আত্মা আছে যা সর্বপ্রকারে। মিডলটা যেটা গ নাম্বারে, এটা বোধহয় ব্রহ্মলোককে ইঙ্গিত করা হয়েছে, রূপ ব্রহ্মলোক। এই জন্য বলতেছি এখানে ঘরটাকে রূপসংজ্ঞা অতিক্রম করা বলা হয়েছে, বুঝছেন? তো এখানে রূপসংজ্ঞা অতিক্রম করলে তাহলে অরূপ সংজ্ঞায় তিনি আছেন, এইভাবে। অর্থাৎ ওই যে ওই অরূপগোচর চিত্তগুলোর মধ্যে, তারপর আকাশ নন্তন বিজ্ঞান নন্তন, ওম হচ্ছে যে আকাশ অনন্তায়তন, তারপরে গ হচ্ছে যে আকাশ নন্তন, বিজ্ঞান অনন্তায়তন,
তারপরে ছ গ। হচ্ছে যে নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন, তারপরে ছর না, মধ্যে শেষ। চ হচ্ছে যে হচ্ছে যে হচ্ছে যে নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন। হ্যাঁ, ছ হচ্ছে যে নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন শেষ। তারপর অষ্টক লাস্টে নির্দেশ। চারটা রূপবত চিত্ত। অষ্টক নির্দেশ এগুলো কেউ না বুঝে থাকলে জিজ্ঞেস করবেন। অষ্টবিধ ক্লেশ বস্তু, লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, বিচিকিৎসা, স্থান, ঔদ্ধত্য, এগুলো হলো অষ্টবিধ ক্লেশ বস্তু। অষ্ট আলস্যের ভিত্তি। আচ্ছা, তাহলে আলস্য কিসের উপরে ভিত্তি থাকে, কিসের উপর ভিত্তি করে হয়, উৎপন্ন হয়? ক। এটা দেখা শুরু করবো নাকি কালকে দেখবো এটা? আচ্ছা, আজকে তো টাইম শেষ হয়ে গেছে। এটা পুরোটা বুঝে যেতে হবে আর কি, আলস্য কিসের ভিত্তি করে, এটার দরকার আছে। অভিধর্ম পিপাসু সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুদিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।